ইসলামের ইতিহাসে এমন একজন সুফি দরবেশ দেখাতে পারবেন যিনি দিন প্রচারে আরব থেকে উপমহাদেশে এসেছেন কিন্তু তার সাথে তরবারি ছিল না? কথা বলেন, একজন সুফি দেখান। হাজর শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ, ইসলামের সুমহান দাওয়াত নিয়ে তিনি এসেছেন বঙ্গে, কিন্তু গৌরগোবিন্দর ২০ দাঁত ভাঙতে হাতে তরবারিও ছিল। আপনার সিলেটে যান, শাহজালাল রহমতুল্লাহর জিয়ারত করেন, এখন থেকে একটু জাদুঘরেও যাবেন। কথা বলেন, হযরত শাহজালালের তরবারিটা ওখানে রাখা আছে। ওইটা দেখে না, যে জিয়ারত করে বেহুদা কচ্ছপ দেখে, মাছ দেখে, যেগুলো কোনো কাজের কাজ না। জিয়ারতের পর জাদুঘরে যাবেন, হযরত শাহজালালের তরবারিটা দেখবেন কত লম্বা তরবারি, ওইটা দিয়ে তিনি গৌরগোবিন্দের ২০ দাঁত ভাঙছেন। পাশেই চুনারু ঘাটে নাসিরউদ্দিন সেপাসালার রহমতুল্লাহ, হযরত শাহজালাল তাকে দিল্লি থেকে সঙ্গে নিয়ে এসেছেন, বুঝলেন? দিল্লিতে তখন শাসক ছিল ইলিয়াস শাহ। কে? ইলিয়াস শাহর সেনাবাহিনীতে নাসিরউদ্দিন সেপাসালার রহমতুল্লাহ নিয়োজিত ছিলেন। শাহজালাল রহমতুল্লাহ যখন গেলেন, বললেন যে গৌরগোবিন্দ খুব অত্যাচার করতেছে মুসলিমদের উপর, আমি সৈন্যবাহিনী চাই। তখন ইলিয়াস শাহ তিনি বললেন, ঠিক আছে, যাকে আপনার পছন্দ নিয়ে যান। ওখানে উপস্থিত ছিল দিল্লির কুতুব। কে? দিল্লির কুতুব শাহজালাল রহমতুল্লাহকে বললেন, তুফান হবে, প্রচন্ড ঝড় তুফানে